প্রশ্ন নিচ্ছি আমরা দেবশ্রী বাষ্টপুর কাছে বাংলাদেশ থেকে তৃণা রায় চৌধুরী প্রশ্ন করেছেন, 3টে প্রশ্ন করেছেন এখানে। প্রথম প্রশ্ন, শিবরাত্রি কিভাবে সৃষ্টি হলো? তৃতীয় প্রশ্ন, শিবের মাথায় কেন জল দেয়া হয়? তৃতীয় প্রশ্ন, শিবের সাথে ভূত প্রেত থাকে কেন? আপনি বলেন, এত কিছু বলুন তো। চ্যালেঞ্জিং কোয়েশ্চেনস। শিবরাত্রি মানে হচ্ছে যে শিবের আবির্ভাব, এবং পরের প্রশ্নটা কি ছিল? শিবের মাথায় জল দেয়া হয় কেন? জল না, এটা হচ্ছে অভিষেক করা ভগবানের। প্রত্যেক ভগবানকে আমরা দেখি যখন ওনার আবির্ভাব হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ওনার জন্ম হয়েছে রাতে বেলা, একদম মধ্যরাতে। তো আমরাও অভিষেক করি ভগবানকে। শুধু জল কেন দেব? আমরা দুধ দেই, ডাবের জল দেই, বিভিন্ন রকম জুস ব্যবহার করি আমরা, এবং ওনাকে স্নান করানো হয়, এটা অভিষেক বলি আমরা সেজন্য। এরপরে হচ্ছে ওনার সাথে কি থাকে? ভূত প্রেত থাকে কেন? ভূত প্রেত থাকে কারণ হচ্ছে উনি ভূতনাথ, ওনার একটা নাম হচ্ছে ভূতনাথ। এই পৃথিবীর অনেকগুলো সৃষ্টি আছে, অনেক ভালো ভালো ক্রিয়েশন আছে, আবার অনেক তমগুণের ক্রিয়েশন আছে, তারপরে রজগুণের ক্রিয়েশন আছে, অনেক ধরনের ক্রিয়েশন আছে। তো সবচাইতে মানে কঠিন সেবা, কন্ট্রোল করা কঠিন যে জায়গাটা, সেই জায়গাটা শিব নিয়েছেন। কেউ নিতে চায় না ওই জায়গাটা। সবাই চায় ভালো ভালো জায়গা নিতে, ভালো ভালো ফ্ল্যাটে থাকবে, ভালো ভালো জিনিস খাবে, ভালো ভালো জিনিস পড়বে, ভালো মানুষদের বস হবে, ভালো মানুষদের গুরু হবে। কিন্তু শিব, উনি হচ্ছেন বৈষ্ণব। উনি সবাইকে ভালো ভালো পোস্ট, ভালো ভালো পোশাক, ভালো ভালো জায়গা, ভালো ভালো ফ্ল্যাট দিয়েছেন, এবং তিনি নিয়েছেন শ্মশান থাকার জন্যে, তারপরে বাঘের বাকল পড়ার জন্যে, এবং ওনার শিষ্য চেলাপেলাকে নিয়েছেন ভূতপ্রেত, কারণ এই ভূতপ্রেতকে কেউ কন্ট্রোল করতে পারে না। তো হি ইজ মোস্ট পাওয়ারফুল অ্যাজ এ বৈষ্ণবা। তিনি হচ্ছেন এই দায়িত্বটি নিয়েছেন। এই জন্য আমরা ওনাকে বলি যে বৈষ্ণবদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, আমি যথাসম্ভব। এখন মহারাজ আরো ডিটেলস আপনাকে শোনাবেন। না, ওটাই, তিনি হচ্ছেন ভূতপতি, ভূতনাথ, ভগবানের গুণের অবতার। 3 গুণ, সত্য, রজ এবং তম। ভগবানের গুণের অবতারে সত্য গুণের অবতার হচ্ছেন বিষ্ণু, রজগুণ হচ্ছেন ব্রহ্মা, আর তমগুণের অবতার হচ্ছেন এই মহাদেব শিব। শিবরাত্রিটা হচ্ছে ওনার আবির্ভাব তিথি। ওনার আবির্ভাব ভাগবতমে যেভাবে বর্ণনা আছে, ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি শুরু করেন, ভগবান তাকে আদেশ দেন যে এই জগতে সৃষ্টি করে তুমি এই জগৎকে তুমি সৃষ্টি দ্বারা পূর্ণ করো। তখন তিনি প্রথম ভগবানের ভক্তি যোগের সেবায় যুক্ত হন। ব্রহ্মা ভগবানের ধ্যানে মগ্ন হয়ে তিনি প্রথম চতুর্কুমারকে সৃষ্টি করেন। চতুর্কুমার, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। সেই 4 কুমারকে সৃষ্টি করে তিনি ব্রহ্মাজি আদেশ প্রদান করলেন 4 পুত্রকে যে তোমরা যাও তপস্যা করো। তপস্যা করার পরে ফিরে এসে সৃষ্টি কার্যকে বর্ধিত করার লক্ষ্যে তোমরাও সৃষ্টি করো। কিন্তু চতুর্কুমার তিনারা তপস্যাটা স্বীকার করেছেন, কিন্তু ফিরে এসে যে সৃষ্টি কার্যে সহায়তা করা, সেটা ওনারা রাজি হলেন না। ভগবত সেবাটাকে বেছে নিলেন। তাতে পিতা ব্রহ্মা অনেকটাই ক্ষুব্ধ হলেন, রেগে গেলেন। এতটাই ক্ষুব্ধ হলেন যে তার, লোকে রেগে গেলে কি হয়, চোখ কাঁপতে থাকে না, ভ্রু যুগলের মাঝ থেকে একটা সন্তান সৃষ্টি হয়েছে, আর সন্তান সৃষ্টি হয়ে কান্না করছেন। কান্নাকে হিন্দিতে বলে রোদন, রুদতি, রুতি, রোনা, রোনা। তো সেই জন্য সেই সন্তানটির নাম রাখলেন, যেহেতু কান্না করছে সেজন্য রুদ্র। আর ব্রহ্মার ক্রোধ মূর্তি থেকে প্রকাশ, তাই ব্রহ্মা শিবজি ক্রোধিত।
আর তারপরে আরো বর্ণনা, সেই তিথিটা হচ্ছে শিবরাত্রি তিথি, শিব চতুর্দশী তিথি। এই জগতে ব্রহ্মা হচ্ছেন ত্রিগুণের মধ্যে, ব্রহ্মা হচ্ছেন স্রষ্টা, সৃষ্টি করেছেন। বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, আর শিব হচ্ছেন ধ্বংসকর্তা, তিনি ধ্বংস সাধন করেন। তো সেই দিক থেকে সেই জন্য শিবকে দেওয়া হয়েছে, যেটা দেবর্ষি প্রভু বললেন, যত বড় বড় পোস্ট সবার জন্য। একবার দেব অসুরের যুদ্ধ হলো, তো দেবতারা পেরে উঠছিলেন না। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাদের একটা সমাধান দিলেন যে এটা গুণের প্রভাব থাকে, যখন রজগুণের প্রভাব থাকে তখন অসুররা খুব শক্তিশালী হয়, সত্যগুণের প্রভাব হলে দেবতারা শক্তিশালী হবে। তো এখন রজগুণের প্রভাব বেশি চলছে, তোমরা একটা কাজ করো যে সন্ধি করো, দুজন মিলিত হয়ে সমুদ্র মন্থন করো, সেখান থেকে যে অমৃত আস্বাদন হবে, অমৃত, সে অমৃতই তাহলে ভাগ করে আমরা প্রাপ্ত হব। অহিনকুল সম্বন্ধ একটা বলে, অহিনকুল। তো তখন দেবতা এবং অসুররা মিলে মন্দার পর্বতকে নিয়ে ক্ষীর সমুদ্রে বাসুকি নাগকে মন্থন রজ্জু রূপে গ্রহণ করে যখনই মন্থন করতে শুরু করলেন, অনেক জিনিস উঠতে শুরু করলো, কিন্তু তার ভিতরে জঘন্য একটা জিনিস উঠেছিল, বিষ। আর এত বিষ উঠতে শুরু করলো, বিষের যে কি বলা যায় তেজ, যে রাগ, সে বিষের তেজে সারা ব্রহ্মাণ্ড পুরো জ্বলে যেতে লাগলো। এর সমাধান কি হবে? বিষটাকে নিয়ে কি করা হবে? তো এই শিব হচ্ছেন দয়ার সাগর, ওনাকে আহ্বান করা হলো যে আপনি কি বিষটা খাবেন, আমাদের বাঁচাবেন? হ্যাঁ ঠিক আছে। তিনি যে দয়ার হৃদয়, বিষ গ্রহণ করেছিলেন, তাই তাকে বিষ কণ্ঠে ধারণ করে কণ্ঠ নীল হয়ে গেছিল, তার নাম নীলকণ্ঠ। আর যেহেতু বিষ গ্রহণ করেছিলেন, তাই সে দেবসভায় যখন আরো অনেক কিছু উঠছিল, চন্দ্র উঠেছিলেন, ঐরাবত উঠেছিলেন, লক্ষ্মী মাতা উঠেছেন, তাই চন্দ্রটা শিবকে গিফট করা হলো। মাথাটা ঠান্ডা থাকে সবসময়, তাই শিবের মাথায় চন্দ্র আছে। তো শিবের অদ্ভুত অদ্ভুত কাহিনী। তো শিব ঠাকুর তিনি তমগুণের ঈশ্বর, তমগুণী লোকদেরকে নিয়ে তার কাজ, তমগুণের ঈশ্বর। তাই ভূত প্রেত শ্মশান মশান থাকেন, শ্মশানে থাকেন। তার আরেকটা অনেকগুলো প্রশ্ন আছে, আপনার দেখেছি তিনি ছাই ভস্য মেখে থাকেন কেন, শ্মশানে থাকেন কেন? তো মৈত্র ঋষি ভাগবতমে বা সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন, তিনি হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, বিষয়ের প্রতি তিনি আসক্ত যাতে না হন, তাই তিনি সেইভাবে একদম অনাসক্তভাবে নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ জিনিস গ্রহণ এইগুলোই করে থাকেন। তিনি নিরাসক্ত ব্যক্তি, একদম সম্পূর্ণরূপে উদাসীন ব্যক্তি। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, অত্যন্ত সুন্দর এবং বিস্তারিতভাবে প্রাঞ্জলভাবে আমাদের কাছে শিবজির মহিমা বর্ণনা করার জন্য।